হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। ব্রতের দ্রব্য: ফুল, তুলসী পাতা, দূর্বা, আলো চাল, কাঁঠালি কলা, মালা, ঘট ও আম পাতা। ব্রতের সময় বা কাল: বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত করতে হয়। সধবা আর বিধবা দুই শ্রেণীর মেয়েরাই এই ব্রত করতে পারে। ব্রতের বিধান: বৈশাখ মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের মঙ্গলবারে যথারীতি পুজো ও ধ্যান সহযোগী এই ব্রত পালন করা উচিত। ব্রতের কথা: এক গ্রামে এক গোয়ালা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে সই পাতিয়েছিল। এদের মধ্যে ভাবও ছিল খুব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন আর গোয়ালা বউ তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাওয়ার পর গোয়ালা বউয়েরও এই ব্রত করার ইচ্ছে হলো, আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলো যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারোর চোখে জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় সুখ আনন্দে। গোয়ালা বউয়ের এই আনন্দ ধরে না। সে ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না সই, এ ব্রত খুব কঠিন। কিন্তু গোয়ালা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গোয়ালা বউ এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার ওপর দয়া হলো, আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য ও সুখ সমৃদ্ধিতে ভরে উঠল গোয়ালা বউয়ের সংসার। এর আগে গোয়ালা বউ খুবই গরিব ছিল, এখন তার এত ধন দৌলত হয়েছে যার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন। এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার, কিন্তু যার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে। শেষে গোয়ালা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসলো আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না, ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও সই, কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো। গোয়ালা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এ যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয়, কান্নাকাটি এর কাছেই আসতে পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তুমি শুনলে না, এখন কাঁদতে চাইলে চলবে কেন বলো? গোয়ালা বউ তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বললে, আমি কাঁদতে না পেলে বাঁচব না সই, তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে। সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গোয়ালা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো হয়েছে, ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়োগুলো তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দাও। তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে, তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গোয়ালা বউ তক্ষুনি সেই ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছু হলো না, বরং ফল উল্টো হলো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল, আর চাষাদেরও খুব আনন্দ হলো। তারা গোয়ালা বউয়ের কাছে গিয়ে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে, তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। এর ফলে গোয়ালা বউ কাঁদবার সুযোগই পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতে এটা হয়েছে। তিনি তখন গোয়ালা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে, তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে খুব করে কান্নাকাটি করো, তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতের দাঁত চুরি করতে এসেছো। তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গোয়ালা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল।
আর সে কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজা খুব খুশি হলেন আর গোয়ালা বউকে অনেক ধনরত্ন দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডীরই দয়া করেছেন। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এ কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও, তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গোয়ালা বউ তাই করলো, কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ু অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো আর আরও কিছু নাড়ু পাঠানোর জন্য লিখে পাঠালো। এতেও যখন কাজ হলো না, তখন ব্রাহ্মণী গোয়ালা বউকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও সই। গোয়ালা বউ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার ওপর খুব বিরূপ হয়ে গেলেন। ক্রমে গোয়ালা বউয়ের স্বামী, পুত্র, দাস দাসী, হাতি ঘোড়া, ধনরত্ন সব চলে গেল। গোয়ালা বউয়ের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্নার কিছুতেই সে থামাতে পারলো না। শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে কি হবে? যাক, যা হওয়ার হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো, তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করো। সইয়ের কথা শুনে গোয়ালা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীর কথা মতো সবই করলো আর খুব খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডীর স্তব করতে লাগলো। তারপর মঙ্গলবার আসতে সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর পুজো আর স্তব করলো। সব শেষে দুহাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা, তোর আর কোনো ভয় নেই, এই ঘাটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলেই সবাই বেঁচে উঠবে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গোয়ালা বউয়ের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থাও ফিরে এলো। গোয়ালা বউ তখন খুব শ্রদ্ধাচারে মার ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে, তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিলেন। এদিকে গোয়ালা বউয়ের এই অবস্থা পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াশুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গোয়ালা বউকে ধন্য ধন্য করতে লাগলো। ব্রতের ফল, হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে।